নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫০তম দিন, আর আমি পড়ছিলাম ডক্টর জোসেফ মরফি দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশাস মাইন্ড। তো যে কথাটি না বললেই নয় যে আমার ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আমি অর্ধেক পথ আজকে পেরিয়ে এসেছি। আমার নিজেরই ভালো লাগছে। যাই হোক, আজকে যে অধ্যায় থেকে শুরু হচ্ছে যে বৈজ্ঞানিকেরা অবচেতন মনের প্রয়োগ কীভাবে করেন, এই অধ্যায়ে ডক্টর মরফি যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন যে শুধু আধ্যাত্মিক বা ধর্মীয় মানুষই নয়, বিজ্ঞানীরাও কিন্তু অবচেতন মনের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু উপলব্ধি করেছেন। সেই কারণে হয় কি, অনেক সময় অনেক জটিল সমস্যার সমাধান দীর্ঘক্ষণ চেষ্টা করার পরেও পাওয়া যায় না, কিন্তু কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বা ঘুম থেকে উঠে হঠাৎই সমাধান মাথায় চলে আসে। এই যে ব্যাপারটা আমরা অনেক বড় বড় মানুষের সাথে হতে শুনেছি বা পড়েছি যাই হোক, তো লেখকের মতে যে এর একটি কারণ হলো অবচেতন মন সমস্যাটি নিয়ে কিন্তু কাজ চালিয়ে যায়। ওই বিশ্রামের সময় বা ঘুমের সময় অবচেতন মন কিন্তু তার কাজটি করে যায়। তার কারণ, যখন চেষ্টাটা চালানো হচ্ছিল, সমস্যাটার সমাধান করার চেষ্টা করা হচ্ছিল, তখন কিন্তু সেটা অবচেতন মনে পৌঁছেছিল। যাই হোক, তিনি বলতে চান যে মনকে যদি সঠিক প্রশ্ন যদি আমরা দিই, তাহলে কিন্তু অবচেতন মন ধীরে ধীরে তার উত্তর খুঁজতে আমাদেরকে সাহায্য করতে পারে অনেক সময়। এরপরের যে অধ্যায়, যে অবচেতন মন এবং ঘুমের চমৎকার, তো এই অধ্যায়ে প্রধানত লেখক ঘুমের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। তার মতে যে ঘুম শুধু যে শরীরকে বিশ্রাম দেয় তা নয়, ঘুম কিন্তু মস্তিষ্ককেও কিন্তু নতুনভাবে কাজ করার সুযোগ দেয়। তিনি বলেন যে যদি ঘুমানোর আগে আমরা উদ্বেগের পরিবর্তে শান্ত এবং ইতিবাচক চিন্তা নিয়ে ঘুমোতে যাই, তাহলে কিন্তু সেটি আমাদের মানসিক অবস্থাকে ভালো রাখতে সাহায্য করতে পারে। আবার কোনো সমস্যা যদি থাকে, সেটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে যদি আমরা শান্ত মনে ওই একই ইতিবাচক চিন্তা নিয়ে আমরা ঘুমোই, তাহলে কিন্তু সেই দুশ্চিন্তা থেকেও আমরা মুক্তি পেতে পারি। যে অধ্যায় অবচেতন মন এবং দাম্পত্য সমস্যা, এই অধ্যায়ে লেখক বলেছেন যে একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো যে পারস্পরিক সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়া। অনেক দাম্পত্য সমস্যা শুরু হয় কিন্তু ভুল বোঝাবুঝি, তারপরে হচ্ছে রাগ বা নেতিবাচক মানসিকতা থেকে। তো লেখকের মতে যদি একজন মানুষ সবসময় সঙ্গীর প্রতি ক্ষোভ বা বিরক্তি পোষণ করেন, তাহলে কিন্তু সেই মানসিকতা সম্পর্কের ওপর কিন্তু প্রভাব ফেলে। তাই ক্ষমা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং খোলামেলা যোগাযোগ, এই তিনটি বিষয়কে লেখক খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তারপরের যে অধ্যায়, যে অবচেতন মন এবং খুশি, এই অধ্যায়ে লেখক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সুখ অনেকটা একটি মানসিক অভ্যাস। তিনি মনে করেন যে সুখ সবসময় বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। একই পরিস্থিতিতে কিন্তু দুজন মানুষের প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন হতে পারে, কারণ তাদের মানসিকতাই তো আলাদা। তাই তিনি প্রতিদিন কৃতজ্ঞতা, আশাবাদ এবং ইতিবাচক চিন্তার চর্চা করার পরামর্শ দেন। তার মতে যে সুখকে যদি আমরা সচেতনভাবে জীবনের অংশ বানাতে চাই, তাহলে অবচেতন মনও কিন্তু ধীরে ধীরে সেই দিকেই অভ্যস্ত হয়ে উঠবে। আমি পড়েছি যে অধ্যায়টি পর্যন্ত, যে অবচেতন মন এবং মানবিক সম্পর্ক। এই অধ্যায়ে লেখক মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন যে আমরা অন্যদের সম্পর্কে যেমন ভাবি এবং তাদের সঙ্গে যেমন আচরণ করি, তার প্রভাব কিন্তু আমাদের নিজেদের মধ্যেও পড়ে। যদি আমরা সব সময় রাগ, হিংসা, ঈর্ষা নিয়ে বাঁচি, তাহলে কিন্তু সেই নেতিবাচক অনুভূতি আমাদের নিজেদেরকেই ক্ষতি করে। তার কারণ, যে রাগ, হিংসে যা কিছু আমরা অন্যের প্রতি দেখাচ্ছি, সেগুলোর উৎপত্তি কিন্তু আমাদের ভেতরেই হচ্ছে। এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস। যাই হোক, অন্যদিকে সহানুভূতি, সম্মান এবং আন্তরিকতা মানুষের সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। তাই ভালো সম্পর্কের শুরু হয় নিজের মানসিকতা থেকে। তো এই 5টি অধ্যায় পড়ে যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয় যে অবচেতন মন শুধু যে ব্যক্তিগত সাফল্যের সঙ্গে সম্পর্কিত তা কিন্তু নয়। এটি আমাদের দৈনন্দিন জীবন, আমাদের সম্পর্ক, আমাদের মানসিক শান্তি, তারপরে হচ্ছে ঘুম এবং সুখের সঙ্গে গভীরভাবে যুক্ত। সেই জন্য ডক্টর মরফি বারবার বোঝাতে চেয়েছেন যে আমরা যদি নিজের চিন্তার ধরনকে ইতিবাচক এবং সচেতনভাবে গড়ে তুলতে পারি, তাহলে তার প্রভাব আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধীরে ধীরে দেখা যেতে পারে।